আগের দিনের ক্লাস সবাই করেছিলে? আজকে যে কজন আছো? না, আমি করিনি আগের দিন। আচ্ছা। আচ্ছা, আগের দিন ভার্ব করিয়েছিলাম। ভার্বের দুটো ক্লাস, ফার্স্ট দিন একটা হয়েছিল আর আগের দিন ভার্বের ক্লাস শেষ করলাম। এবার আজকে নাউন করাবো ঠিক করেছি। চলো আজকে নাউনের ক্লাস শুরু করি। আজকে নাউনের ক্লাস শুরু করছি। আচ্ছা, নাউন ক রকমের আছে, মানে নাউনের যে এগুলো ভ্যারাইটিগুলো আছে, কে বলতে পারবে বলো? যে কেউ একজন, ছোট থেকে পড়ে আসছি। নাউনের যে ভাগ পাঁচটা আছে, কি কি বলো? কেউ জানো না এটা হয় নাকি? বলো, যে কেউ একজন বলো পাঁচটা ভাগ কি কি আছে। এই দেখ, সবাই চুপ করে আছে। প্রপার নাউন। বলবো? হ্যাঁ, বলো। প্রপার, কমন, হুম অ্যাবস্ট্রাক্ট, হুম কালেকটিভ হুম আর মেটেরিয়াল। বাহ, ভেরি গুড। হুম প্রপার নাউন একদম ঠিক বলেছে। প্রপার নাউন মানে আমরা কি বুঝবো? যে কোনো কিছু নাম বোঝালে, কোনো জায়গার নাম, কোনো পার্সনের নাম, কোনো বস্তুর নাম বোঝালে সেটা প্রপার নাউন। ধরো, এই উত্তরটা কে দিলে তার নাম বলো। আমি ঈশিতা। আচ্ছা, ধরো ঈশিতা, এটা একটা প্রপার নাউন। একটা জায়গার নাম দিই, ধরো দিল্লি। মুন, এটসেট্রা। তাহলে প্রপার নাউন হচ্ছে কোনো জায়গা, বস্তু বা কারোর নাম বোঝালে প্রপার নাউন। এটা একদম ইজি, সহজ। আচ্ছা, এরপরে এরপরে কি আছে? প্রপার নাউনের পরে কমন নাউন। কমন নাউনটা কি? হ্যাঁ, কমন নাউনটা কি? কমন নাউনটা হচ্ছে কোনো জাতি বোঝালে বা কোনো গোষ্ঠী বোঝালে। যেরকম ধরো বয় মানে কি, আমি পুরো ছেলে সম্প্রদায়টাকে বোঝাচ্ছি, বা গার্ল পুরো মেয়ে জাতিটাকে বোঝাচ্ছি। বা ধরো টিচার মানে কোনো শিক্ষক সম্প্রদায়টাকে বোঝাচ্ছি। কোনো জাতি বা কোনো সম্প্রদায় বা কোনো একটা বিশেষ গোষ্ঠীকে বোঝালে সেটাকে আমরা বলবো কমন নাউন। ঠিক আছে? যেটা যেটা কিনা কমন প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে। একটা মেয়ে টিচারই হোক বা একটা ছেলে টিচারই হোক, তার পরিচয় কি? সে একজন টিচার, তাই তো? টিচার এই ক্ষেত্রে সে কমন। এবার হতে পারে তার আশেপাশে কোনো হবি থাকুক, সে মেয়ে হোক বা ছেলে হোক। ঠিক আছে? এইগুলোকে আমরা বলবো কমন নাউন। যেরকম ধরো বয়, গার্ল, টিচার, এটসেট্রা। এটা গেল কমন নাউন। এবার আসি কালেকটিভ নাউন। কালেকটিভ এখানে নামের মাধ্যমেই বোঝা যাচ্ছে। কালেকটিভ মানে কি? অনেক কিছুর কালেকশন। যখন আমরা বলি একসাথে অনেক কিছু একসাথে কালেক্ট করা হয়েছে, মানে সবকিছুর সমষ্টি যেখানে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে কালেকটিভ। ঠিক আছে? কালেকটিভ নাউন মানে ধরো অডিয়েন্স, মানে যেখানে একসাথে অনেক লোক বসে আছে। কমিটি মানে কি? অনেক লোকের একটা সভা, ক্রাউড, মব। এইগুলোকে বলা হবে কালেকটিভ নাউন, মানে একটা সমষ্টিকে যেখানে বোঝানো হচ্ছে। এক্সাম্পল লিখছি, অডিয়েন্স, কমিটি, ক্লাস, তারপরে হ্যাঁ ক্রাউড, মব, এটসেট্রা। আচ্ছা, আমাকে একটা কে বলতে পারবে বলো তো, ক্রাউড মানে কি আর মব মানে কি? দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? এটা কে বলতে পারবে দেখি তো, কার জানা আছে? ক্রাউড মানে কি?
যে কোনো ক্রাউড একজন মানে বলো। অনেক লোক যেখানে ভিড় করে সেটা হ্যাঁ, ভিড় ক্রাউড। করে, মব একটা আর জমায়েত ভিড়। মব মানে হচ্ছে ক্ষিপ্ত হ্যাঁ, জনতা যখন ক্ষিপ্ত জনতা। একসঙ্গে তখন সে মব হয়। হ্যাঁ, মব দুটোই একই, এটাও ভিড় আর ওটাও ভিড়। পার্থক্যটা হচ্ছে ক্রুদ্ধ জনতা যেটাকে যেখানে থাকে সেটাকে আমরা মব বলবো, আর এমনি যেখানে লোক জমায়েত করেছে এমনি ভিড় সেটাকে আমরা বলবো ক্রাউড। এই দুটো হচ্ছে পার্থক্য ক্রাউড আর মবের মধ্যে। আচ্ছা, তারপরে চলো মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউনটা কি? কোনো কিছু মেটেরিয়াল বোঝায় যেগুলো, সোনা, রূপো, চা, কয়লা, যেখানে মেটেরিয়াল কোনো কিছু বোঝানো হচ্ছে সেটাই মেটেরিয়াল নাউন। গোল্ড, কোল, টি, এটসেট্রা। এবার রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি না, যেটা কোনো বৈশিষ্ট্য বোঝাবে, যেটা কারোর কোনো বৈশিষ্ট্য বোঝাবে, বা অ্যাডজেক্টিভ যেটা কি, যে অনেস্টি সততা, বা ইউথ যৌবন, বিউটি সৌন্দর্য, মানে যখন কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝানো হবে বা কোনো অ্যাডজেক্টিভ বা গুণকে বোঝানো হবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইউথ, বিউটি, অনেস্টি, এটসেট্রা। এটা গেল নাউনের 5টা ভাগ। আচ্ছা, এবার আমরা এর বিভিন্ন রুলসগুলো জানবো নাউনের। আচ্ছা, নাউনের নাম্বার যেটা সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার হয় সবাই জানো, এটা লিখছি না। জেন্ডার নাউন ম্যাসকুলিন ফেমিনাইন সবাই জানো। এবার নাউনের বিভিন্ন কেস হয়, যেরকম ফার্স্টে বলি নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন। এবার নাউন ইন অ্যাপোজিশনটা কি, আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো সৌরভ, the captain of our team has been rewarded. কি লিখলাম? সৌরভ দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম হ্যাজ বিন রিওয়ার্ডেড। এখানে দেখো কমা দিয়ে 3টে পার্ট আছে। ফার্স্টে আছে সৌরভ, যেখানে নামটা আছে। এবার তার 3টে ব্যাপার আমরা বলছি। ফার্স্টে নামটা বললাম, কমা দিলাম, তারপরে লিখলাম দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম, মানে সে কে, তার বৈশিষ্ট্য বা তার গুণটা তারপরে বললাম, তারপরে কমা দিয়ে বললাম হ্যাজ বিন রিওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছে। সবকিছুই কিন্তু সৌরভের সম্বন্ধেই বলছি। এই যে গঠনটা বা এইভাবে যে বললাম এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। নাম বলবো ফার্স্টে ব্যক্তির, তারপরে তার যে কি রোলটা বা তার বৈশিষ্ট্যটা বলবো, লাস্টে ফাইনাইট ভার্ব দিয়ে মেন ভার্বটা ইউজ করব। বোঝাতে পারলাম? এটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন। যখনই এরকম কোনো ফর্মের সেন্টেন্স দেখতে পাবে বুঝতে পারবে এটা নাউন ইন অ্যাপোজিশন। আচ্ছা, চলো। আচ্ছা, কিছু এখানে নাউন বলছি যেগুলোর পরে কিন্তু মানে কিছু নাউন আছে যেগুলোর পরে শুধুমাত্র সিঙ্গুলার ভার্ব হয়, আবার কিছু নাউন আছে যেগুলোর পরে শুধুমাত্র প্লুরাল ভার্বই হয়। ঠিক আছে, সেরকম কিছু বলছি। আচ্ছা, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সবাই জানো, যেগুলোকে মানে গোনা যায় বা যেগুলোকে হচ্ছে
কাউন্ট করা যায় সেগুলো কাউন্টেবল নাউন, আর যেগুলোকে কাউন্ট করা যায় না সেগুলো বলে আনকাউন্টেবল নাউন। যেরকম মাছ, মেনি, সাম, ঠিক আছে? তাহলে আনকাউন্টেবল যেগুলো নাউন সেগুলোকে ইউজ করা হয় সিঙ্গুলার ফর্মে। এখানে আমি নিয়মগুলো লিখছি। Uncountable nouns are used in the singular form only. Uncountable nouns are used in the singular form only. এটা সবসময় মাথায় রাখবে। তারপরে কি আছে, ইনডেফিনাইট যে আর্টিকেলগুলো এগুলোর আগে ইউজ হয় না, ঠিক আছে? তাহলে indefinite articles are not used before them. দেখো এরকম কিছু আমরা নাউনের উদাহরণ দিচ্ছি, যেরকম ধরো অ্যাডভাইস, ইনফরমেশন, হেয়ার, লাগেজ, এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, বিজনেস, ওয়ার্ড। ওয়ার্ড ওয়ার্ড মানে কিন্তু এখানে ওয়ার্ড মানে কিন্তু শব্দ নয়, এখানে যেটাকে আমরা বলি প্রমিস বা কাউকে কোনো প্রতিজ্ঞা করা, সেটাকে আমরা ওয়ার্ড বলি, তো সেইটাই বলছি আমি এখানে তাহলে লিখে দিচ্ছি। হ্যাঁ, ইন দ্য সেন্স অফ প্রমিস, মিসচিফ, ব্রেড, সিনারি, অ্যাবিউজ, ভ্যাকেশন, এভিডেন্স, এমপ্লয়মেন্ট, অ্যালফাবেট, পোয়েট্রি, ফুড, ফার্নিচার, ব্যাগেজ, ফুয়েল, পেপার, ইকুইপমেন্ট, মেশিনারি, মেটেরিয়াল, এটসেট্রা। তাহলে এই যে এতগুলো নাউনের নাম আমরা লিখলাম, এগুলোর পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে। চলো কয়েকটা উদাহরণ দিই। এমপ্লয়মেন্টের পরে ওটা কি লিখেছেন বুঝতে পারছি না। অ্যালফাবেট, এমপ্লয়মেন্ট
অ্যালফাবেট, তারপরেরটা? বর্ণমালা। পোয়েট্রি, পোয়েট্রি। আচ্ছা। সবার লেখা হলে আমাকে বলো। হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। ধরো হি গেভ মি অ্যান ইনফরমেশন, সে আমাকে ইনফরমেশন দিল। তো এর আগে কিন্তু এই অ্যানটা ইউজ করা যাবে না, এটা ভুল। ঠিক আছে, আমরা দেখো এখানে নিয়মে আগেই কি পড়লাম, এই যে 2 নম্বরে ইনডেফিনাইট আর্টিকেলস, এই যে ইনডেফিনাইট আর্টিকেলস আর নট ইউজড বিফোর দেম, এই যে আর্টিকেল ইউজ করা যাবে না। হি গেভ মি ইনফরমেশন, জাস্ট এটাই হবে, অ্যান ইউজ করা যাবে না, এগুলো মাথায় রাখবে। আচ্ছা, হ্যাঁ, আরেকটা কি, আরেকটা এক্সাম্পল কি দেওয়া যেতে পারে? আচ্ছা ধরো, ইউ শুড বি ট্রু টু ইউর ওয়ার্ডস, হবে না, ওয়ার্ড হবে। তাহলে ইউ শুড বি ট্রু টু ইউর ওয়ার্ডস, এটা ভুল। তার বদলে কি হবে? ওয়ার্ড, এটা ঠিক। ঠিক আছে, তাহলে ইউ শুড বি ট্রু টু ইউর ওয়ার্ডস বলেছিলাম, ওইগুলো হচ্ছে সিঙ্গুলার ভাবে ইউজ হবে, প্লুরাল হবে না। মানে তোমার নিজের কথার প্রতি সততা রাখা উচিত। ঠিক আছে, এটা ওয়ার্ডস হবে না, অনেকগুলো কথা নয়, জাস্ট ওয়ার্ড। ঠিক আছে, উপরের ওই যত নাউনগুলো আছে ওগুলো সব সিঙ্গুলার হিসেবে ইউজ হবে, প্লুরাল হিসেবে নয়। আরেকটা দিচ্ছি, ইয়াং পারসনস ডিসলাইক the advices of the elderly people. এখানে কি ভুল আছে? ঠিক আগেরগুলোর মতো অ্যাডভাইস হবে, অ্যাডভাইসেস হবে না, এটা ভুল। কি হবে? অ্যাডভাইস হবে, অ্যাডভাইস হবে। ইয়াং পারসনস ডিসলাইক মানে ইয়াং ছেলেমেয়েরা তারা বড়দের অ্যাডভাইস অপছন্দ করে, শুনতে চায় না। তাহলে এখানে অ্যাডভাইস গুলো নয়, জাস্ট অ্যাডভাইস। ঠিক আছে, অ্যাডভাইসেস হবে না। আচ্ছা, এটা একটা, কেউ কিছু বলবে? আচ্ছা, এবার কিছু কালেকটিভ নাউন বলছি যেগুলো ইউজ হয় প্লুরাল ভার্বের সাথে। কালেকটিভ নাউন্স উইথ প্লুরাল ভার্বস, মানে এমন কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো কিনা প্লুরাল ভার্বের সাথে ইউজ হয়। যেরকম দেখো, এগুলো কিন্তু সব মুখস্থ রাখতে হবে।
যেমন কি কি? ক্যাটেল, জেন্ট্রি, পিজেন্ট্রি, পোল্ট্রি, ক্লার্জি, পিপল, মেজরিটি, ফোক। এই যে নির্দিষ্ট নাউনগুলো বললাম, এগুলোর পরে প্লুরাল ভার্ব হয়, মানে এগুলো যখন বসবে এর সাথে প্লুরাল ভার্ব থাকবে, এগুলো মুখস্থ রাখবে। এইবার দেখো কালেকটিভ নাউন যেগুলোর সাথে কিনা সিঙ্গুলার ভার্ব বসে। Collective nouns with singular verbs. যেমন দেখো, কমিটি, কমিটি, জিউরি, হাউস, মিনিস্ট্রি, ফ্যামিলি, মব, ক্রাউড, অডিয়েন্স, পুলিশ, টিম, নাম্বার, বোর্ড, স্টাফ, পাবলিক। এগুলোর সাথে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, ঠিক আছে? এগুলো মনে রাখবে, প্রচুর পরীক্ষায় আসে কিন্তু এইখান থেকে, মানে এই যেগুলো উদাহরণে দিলাম এইখান থেকে, এই দুটো থেকে স্পেশালি প্রচুর আসে। ক্যাটেল দিয়ে এমন একটা বাক্য দিয়ে দিল, তারপরে ভার্ব ধরো তোমার হচ্ছে সিঙ্গুলার দিয়ে দিল, বলবে এরর কারেকশন, তো সেখানে প্লুরাল ভার্ব বসবে, ঠিক আছে? এগুলো এরর কারেকশনে প্রচুর আসে। আর ঠিক সেম নিচেরগুলো কমিটি, জিউরি, এগুলো তো প্রচুর আসে, যে এর সাথে সিঙ্গুলার ভার্ব হবে না প্লুরাল ভার্ব হবে এরর কারেকশনে। আচ্ছা, দুটো কয়েকটা উদাহরণ দিচ্ছি দেখো। যেরকম এই যে কমিটি আছে আর জিউরি আছে, এগুলো কি? এগুলোর দুটো উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো আমি মুখে বলছি, একটা কমিটি আছে, ধরো একটা কমিটি, তারা সবাই একমত হলো, একটা ওপিনিয়নে তারা একমত হলো, তখন সেখানে হবে ইজ, তখন সেখানে ইজ হবে। কিন্তু যখন কমিটিটা, মানে কমিটির ধরো একটা ডিসিশন, অনেকের তো অনেক রকম ডিসিশন হতে পারে, কিছু লোক হয়তো বলছে না এটা করা ঠিক, কিছু লোক বলছে না ওটা করা ঠিক, তখন কিন্তু ভার্ব কিন্তু প্লুরাল হয়ে যাবে। কেন প্লুরাল হবে? এখানেই তো লেখা আছে সবসময় এগুলোর সাথে সিঙ্গুলার হবে। এই দুটোর ক্ষেত্রে একটু আলাদা, কমিটি আর জিউরির ক্ষেত্রে। জিউরি মানে যে বিচারকরা যখন একসাথে তাদের বেঞ্চ বসে না, সেটাকে জিউরি বলে, জানো সবাই। তো তারা যখন কোনো একটা ডিসিশনে সবাই একমত হবে, তখন সিঙ্গুলার ভার্ব হবে, যেমনটা এখানে লেখা আছে। কিন্তু যখনই ডিসিশন তাদের আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা ভাগ হয়ে যাবে তাদের ডিসিশনগুলো, তখন শুধুমাত্র সেই ক্ষেত্রে এই দুটো নাউনের সাথে প্লুরাল ভার্ব বসবে। মনে থাকবে তো? এই দুটো একটু এক্সেপশন, হ্যাঁ, এই দুটো একটু এক্সেপশন, এটা মনে রাখবে, কমিটি আর জিউরিটা।
চলো পরেরটাই যাই। আচ্ছা, চারটে নাউন বলছি। অফস্প্রিং, ডিয়ার, ফিশ আর শিপ। এগুলো কেন বললাম? এগুলো কিন্তু আনচেঞ্জড থাকবে, সিঙ্গুলার ভার্বই হোক আর প্লুরাল ভার্বই হোক, দুটোর ক্ষেত্রে এগুলো সেম থাকবে। এগুলোর সাথে কোনো এস বা ইএস কিছুই যোগ হবে না। ঠিক আছে? তাহলে এগুলো সিঙ্গুলার বলছে না প্লুরাল বলছে কি করে বুঝবো? এর ভার্বটা দেখে বুঝবো। ঠিক আছে? যদি ডিয়ার এর পরে ইজ দেখি তার মানে আমরা এখানে একটা ডিয়ার বলছি, ডিয়ার এর পরে যদি আর দেখি তার মানে আমরা অনেকগুলো ডিয়ার বুঝবো। ঠিক আছে? এর ভার্ব দেখে সিঙ্গুলার না প্লুরাল নাউনটা আমরা আইডেন্টিফাই করব, কিন্তু এর সাথে কোনো রকম এস বা ইএস কিছু যোগ হবে না। ঠিক আছে? লিখে দিচ্ছি আমি। আর এক্সপ্রেসড as singular or plural only by the use of ভার্ব। তাহলে এটা আমরা সিঙ্গুলার বা প্লুরাল হিসেবে তখনই বুঝবো শুধুমাত্র ভার্বের ইউজের দ্বারা, এগুলোর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? কিন্তু প্রথমটা কি লিখেছেন? অফস্প্রিং? হ্যাঁ, অফস্প্রিং। অফস্প্রিং ওটা। হুম। এখানে একটা স্পেশাল নোট দিচ্ছি। এখানে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে ফিশের ক্ষেত্রে। ফিশের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে এস বাই এস যোগ হবে। কখন হবে? যখন বিভিন্ন প্রকারের মাছ বোঝাবো বা মাছ বিভিন্ন টাইপসের বোঝাবো বা বিভিন্ন ধরনের নাম্বারের মাছ আছে, তখন ফিশেস হবে, না হলে অন্য টাইমে ফিশেস হবে না। ঠিক আছে? দেখো আমি লিখে দিচ্ছি। ফিশেস may be used in the sense of different number and kind. লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ ম্যাম। হুম। চলো তারপরে ধরো কিছু সাবজেক্ট আছে যেগুলোর সাথে কিন্তু এস বসে। ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, এগুলোর সাথে এস বসে, তার মানে কিন্তু এগুলো প্লুরাল নয়। ঠিক আছে? আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, এটসেট্রা লিখে দিলাম। হ্যাঁ, আর লিখলাম না। আর ইউজড উইথ সিঙ্গুলার ভার্ব। তাহলে ম্যাথমেটিক্স, ইকোনমিক্স এগুলো সব সাবজেক্ট, কিন্তু এগুলো এস বাই এস আছে বলি যে প্লুরাল ভার্ব বসবে তেমনটা নয়, এগুলোর সাথে সিঙ্গুলার ভার্বই থাকবে। ঠিক আছে? এবার একটা কথা বলি স্ট্যাটিস্টিক্সের কথা। স্ট্যাটিস্টিক্সটা যখন আমি সাবজেক্ট বলবো তখন সিঙ্গুলার ভার্ব বসবে, কিন্তু স্ট্যাটিস্টিক্সটা যখন আমরা বলি না যে এখনকার স্ট্যাটিস্টিক্স কি বলছে, বা কোনো কিছু মানে রোগ হলে বা কোনো কিছু ভোটের সময় যে গণনা কি বলছে, স্ট্যাটিস্টিক্স কি বলছে বলি না, যখন কালেকশন অফ ডাটা বোঝাবে তখন কিন্তু প্লুরাল ভার্ব হবে, কিন্তু স্ট্যাটিস্টিক্সটা যখন অ্যাজ এ সাবজেক্ট আমরা এক্সপ্রেস করব তখন সিঙ্গুলার ভার্ব, বাট যখন কালেকশন অফ ডাটা হবে তখন সেটা প্লুরাল ভার্ব। ঠিক আছে? এটা আমি লিখলাম না। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দাঁড়াও।
স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ সাবজেক্ট কি হবে? সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, আর স্ট্যাটিস্টিক্স অ্যাজ কালেকশন অফ ডাটা, প্লুরাল ভার্ব। ঠিক আছে, চলো তারপরে তাহলে ছোট ছোট এই জিনিসগুলো কিন্তু সব মাথায় রাখতে হবে। কিছু কিছু আমি বলছি, কিছু আবার নাউন বলছি যেগুলোর পরে কিন্তু সিঙ্গুলার বসে। যেরকম ধরো ইনিংস, সিরিজ, নিউজ, সামন্স, are followed by singular verb। ঠিক আছে, এইগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। ইনিংস, সিরিজ, নিউজ, সামন্স এগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ব দ্বারা ফলো হয়। ঠিক আছে, তারপরে কি আছে এগুলো লিখছি না। বিভিন্ন ধরনের গেমস আছে, স্পোর্টস আছে, ধরো বিলিয়ার্ডস, অ্যাকোয়াটিক্স, জিমন্যাস্টিক্স, এগুলোর সাথে এস বসে। এগুলো তোমরা জানো, এগুলো ভুল হবে না আশা করি। আর তাছাড়া যে আমাদের যে বিভিন্ন কান্ট্রির নাম, ধরো ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড আরব এমিরেটস, এগুলোর সাথে এস আছে। ঠিক আছে, এগুলোও সিঙ্গুলার সব। এগুলো তোমরা জানো, লিখছি না। আচ্ছা, এইবার কিছু নাউন আছে যেগুলো যখন এস এর সাথে বসে তার একটা আলাদা মিনিং হয়, যখন এস বা ইএস ছাড়া বসে তার একটা আবার আলাদা মিনিং হয়। ঠিক আছে, ধরো যেরকম উড, উড মানে কি? কাঠ। যখন আমি শুধু উড ইউজ করছি সেটা হচ্ছে মেটেরিয়াল, কিন্তু তার সাথে যখন বসাচ্ছি এস, উডস, সেটা হয়ে যাচ্ছে ফরেস্ট, বন। ঠিক আছে, ওয়াটার, ওয়াটার কি? জল, একটা মেটেরিয়াল। ওয়াটার্স যখন হয়ে যাচ্ছে সেটা সি, সমুদ্র। ঠিক আছে, এরকম কিছু লিস্ট আছে। এরকম আমি তোমাদের একটা লিস্ট পাঠাবো গ্রুপে, ক্লাস শেষ হওয়ার পর একটু পরে একটা লিস্ট পাঠাবো। ঠিক আছে, এত তো লেখা সম্ভব নয়, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গ্রুপে লিস্ট পেয়ে যাবে। উড যখন হচ্ছে ওটা মেটেরিয়াল, এরকম অনেক লিস্ট আছে। এবার যখন এস বা ইএস যোগ হবে সেটা হয়ে যাবে ফরেস্ট। আবার ওয়াটার, এটাও একটা মেটেরিয়াল, যখন ওয়াটার্স মানে সমুদ্রকে স্পেসিফাই করছে। ঠিক আছে, এটা আমি পাঠিয়ে দেব। এগুলো তোমরা জানো। এর পরে যেটা আছে কিছু ইনস্ট্রুমেন্ট, স্পেকট্যাকেলস, স্কেলস, সিজার্স, এগুলো এস বাই এস থাকলেও সিঙ্গুলার। ঠিক আছে, আর্টিকেলস অফ ড্রেস, ট্রাউজার্স, ব্রিচেস, জিন্স। ট্রাউজার্স, ব্রিচেস, জিন্স, এগুলোর সাথে কি হবে? প্লুরাল ভার্ব হবে। ইনস্ট্রুমেন্টগুলো কি কি আছে? সিজার্স, স্পেকট্যাকেলস, স্কেলস, এগুলো প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে, এবার দেখো
কম্পাউন্ড নাউন আমরা কাকে বলবো? যেখানে নিউমেরিক্যাল থাকবে, তার সাথে নাউন থাকবে, তার মানে সংখ্যা অ্যাটাচ থাকবে নাউনের সাথে, তাকে আমরা বলবো কম্পাউন্ড নাউন। ঠিক আছে, কম্পাউন্ড নাউনের সাথে কিন্তু প্লুরাল বসে। সরি, প্লুরাল বসে না, ভুল বললাম, প্লুরাল বসে না। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড নাউন আমরা কাকে বলবো? যেখানে থাকবে নিউমেরিক্যাল, তার সাথে থাকবে নাউন, মানে নাউনের সাথে সংখ্যা থাকবে। যেরকম ধরো 10 ডে ট্যুর, এ 10-year-old বয়, এ 10 মাইল রেস। এগুলোর সাথে প্লুরাল হবে না। ইজ নট ইউজড ইন প্লুরাল। যেরকম ধরো 10 ডে ট্যুর, এটাকে আমরা কখনোই বলবো না 10 days ট্যুর। 10 দিন বলছে মানে 10 দিন, ডের সাথে এস যোগ করে দেবো না, এটা এমনি থাকবে 10 ডে ট্যুর। তারপরে আছে এ 10 মাইল রেস, এ 10 মাইল রেস, এ 5 রুপি নোট, এ 5 রুপি নোট। যখনই নিউমেরিক্যাল থাকবে নাউনের সাথে, সেটাকে আমরা বলবো কম্পাউন্ড নাউন, যার সাথে মানে কখনোই প্লুরাল ফর্ম হবে না। হ্যাঁ, এবার কি আছে? অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এস আমরা কখন বসাবো? আমরা জানি অ্যাপোস্ট্রফি এস রামের ভাই, রামস ব্রাদার, রামের লাঠি, রাম স্টিক। ঠিক আছে, মানে যখন আমরা কোনো লিভিং থিংস বা ডিস্ট্যান্স, কোনো অ্যামাউন্ট, মানে সেগুলোর সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাবো। কোনো নন লিভিং থিং এর সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাবো না। ধরো টেবিলের কাঠ, ধরো কাঠের একটা টেবিল, তো টেবিলটার কাঠ, ঠিক আছে, সেটা কিন্তু দ্য টেবিলস উড বলা যাবে না। যদি আমি লিখি দ্য টেবিলস উড, দ্য স্টেটমেন্ট ইজ রং। ঠিক আছে, দ্য টেবিলস উড হবে না, কারণ টেবিলটা কি? এটা একটা নন লিভিং থিং। নন লিভিং থিং এর পরে কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসে না, নন লিভিং থিং। কিন্তু আমরা যদি লিখি রামস হ্যান্ড, রামের হাত, এটা ঠিক, কারণ এটা লিভিং ক্রিয়েচার। ঠিক আছে, ইউজেজ অফ অ্যাপোস্ট্রফি এস, লিভিং থিং এর সাথে বসবে অ্যাপোস্ট্রফি এস, আর নন লিভিং থিং এর সাথে বসবে না। যেরকম ধরো সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্মের আরও একটা লিস্ট হয়, সেটা আমি তোমাকে পাঠিয়ে দেবো। কমান্ডার ইন চিফ, কমান্ডার্স ইন চিফ, মেজর জেনারেল, মেজর জেনারেলস, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নিস জেনারেল। কার পরে এসটা বসবে দুটোর মধ্যে? স্টেডিয়াম থেকে স্টেডিয়া, ক্রিটেরিয়ন, ক্রিটেরিয়া। ঠিক আছে, ফর্মুলা, ফর্মুলি। এইগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এগুলো এরর কারেকশনে প্রচুর আসে। এই লিস্টটা আমি দিয়ে দেবো, দুটো লিস্ট পাঠাবো, ভালো করে পড়বে ওগুলো। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো, ধরো কালচারাল অ্যান্ড সোশ্যাল লাইফ ইন ইন্ডিয়া আর চেঞ্জিং। ঠিক আছে, আমি এক্সাম্পল লিখছি, কালচারাল অ্যান্ড সোশ্যাল লাইফ ইন ইন্ডিয়া আর চেঞ্জিং। এখানে কিন্তু আরই হবে, এটা ঠিক আছে, কারণ কালচারাল এবং সোশ্যাল লাইফ দুটো আলাদা লাইফের কথা যদিও বলছে, কিন্তু সেটা একই জিনিসকে ডিনোট করছে, মানে ইন্ডিয়ারই কালচারাল এবং সোশ্যাল লাইফের কথা বলছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আর হবে। ঠিক আছে,
যখন দুটো অ্যাডজেক্টিভ ডিনোট করে ডিফারেন্ট মিনিং, আবার কোয়ালিফাই করছে সেম নাউনকে, মানে নাউনটা সেম কিন্তু আলাদা মিনিংকে ডিনোট করছে, তখন কিন্তু প্লুরাল হবে, প্লুরাল ভার্ব বসবে। নাউনটা এখানে কি লাইফ, হ্যাঁ এটা নাউনটা সেম কিন্তু আলাদা মিনিং, একটা কালচার লাইফের কথা বলছে, একটা সোশ্যাল লাইফের কথা বলছে, সেক্ষেত্রে কিন্তু ভার্ব প্লুরালই হবে। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো সামার অ্যান্ড উইন্টার ভ্যাকেশনস, সরি দাঁড়াও, summer and winter vacation are compulsory in school. সামার এবং উইন্টার ভ্যাকেশন আর কম্পালসারি ইন স্কুল। তাহলে এখানে ভ্যাকেশন যেটা সেটা নাউন, কিন্তু দু রকমের ভ্যাকেশন বলছে, একটা সামার আর একটা উইন্টার, আলাদা 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 মিনিং কিন্তু নাউনটা একটা, সেক্ষেত্রে আর হবে সামার অ্যান্ড উইন্টার ভ্যাকেশন আর কম্পালসারি ইন স্কুল। এখানে কিন্তু আবার কেউ ভ্যাকেশনস করে দেবে না, দুটো ভ্যাকেশন বলছে, ভ্যাকেশনস বা উপরে কালচারাল এবং সোশ্যাল দুটো লাইফের কথা বলছে, মানে লাইফস হয়ে যাবে, সেটা নয়। এটা প্লুরাল ভার্বকে ফলো করবে কিন্তু নাউনগুলোর শেষে এস বাই এস যোগ হবে না। ঠিক আছে, ধরো একটা আছে এলস এর যে ব্যবহারটা আমরা দেখি, এলস যখন পজিটিভ কেসে ইউজ হয় তখন সেটা কিরকম ভাবে ইউজ হবে দেখো, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, দিস ইজ নট মাই বুক, দিস ইজ নট মাই বুক, ভালো কথা, দিস ইজ সামবডি এলসেস, এইটা হবে, দিস ইজ, আমরা ভুলে কি লিখি, আমরা ভুলে এটা লিখি সামবডিজ এলস, সামবডিজ এলস, এটা রং, কি হবে সামবডি এলসেস, এইটা হবে। তো দিস ইজ নট মাই বুক, এটা আমার নয়, এটা কি অন্য কারোর, দিস ইজ সামবডি এলসেস। ঠিক আছে, সামবডি এলসেস এর পরে অ্যাপোস্ট্রফি হবে, সামবডির পরে একদমই অ্যাপোস্ট্রফি হবে না, এটা আমরা প্রচুর ভুল করি। ঠিক আছে, ধরো আরেকটা ভুল করি কি, হু এলসেস বুক ইজ দিস, হু এলসেস বুক ইজ দিস, এটা কার বই, এটা আবার কার বই, হু এলসেস বুক ইজ দিস, কিন্তু এখানে এটা ভুল, হু এলসেস নয়, এখানে কি বসবে, এখানে বসবে হুজ এলস, হুজ মানে আমরা জানি কাহার, হুজ মানে আমরা সবাই জানি তো কাহার, হুম মানে কাহাকে, আর হুজ মানে কাহার, তাহলে কাহার বই এটা, তাহলে এখানে আসবে কিন্তু হু এখানে হবে না, এখানে হবে হুজ এলস বুক ইজ দিস। ঠিক আছে, এটা আমরা ভুল করি। এগুলো এরর কারেকশনে দেয়। ধরো নাউন আফটার প্রিপোজিশন ইজ রিপিটেড ইন সিঙ্গুলার ফর্ম, মানে এটা কি, মানে ওয়ার্ড ফর ওয়ার্ড, ডোর টু ডোর, আওয়ার আফটার আওয়ার, মানে ধরো ঘন্টার পর ঘন্টা আমি অপেক্ষা করছি, ঠিক আছে, দরজায় দরজায় আমি ঘুরছি, তার মানে কি ডোর টু ডোরস, এটা ভুল। ঠিক আছে, নাউন আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন যে হয় ইজ রিপিটেড, মানে একই রকম ভাবে সিঙ্গুলারই বসবে, ইজ রিপিটেড ইন সিঙ্গুলার ফর্ম, যেমন
ডোর টু ডোর। এই যে মাঝে প্রিপোজিশন আছে, এর আগেও সিঙ্গুলার আর এর পরেও সিঙ্গুলার, কোনোটাই প্লুরাল হবে না। আওয়ার, আওয়ার আফটার আওয়ার, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি, আওয়ার আফটার আওয়ার দুদিকেই হবে সিঙ্গুলার। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো কি বলছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। হুম। ধরো শিলা অ্যান্ড রোহিত, শিলা অ্যান্ড রোহিতস ফাদার। এখানে কি হবে? এখানে কিন্তু শুধুমাত্র রোহিতের বাবাকেই ডিনোট করছে, শিলার বাবা নয়। শিলা অ্যান্ড রোহিতস ফাদার, যার পরে অ্যাপোস্ট্রফি থাকবে তার বাবাকেই ডিনোট করছে। ঠিক আছে, এবার যদি আমরা লিখি শিলাস অ্যান্ড রোহিতস ফাদার, তার মানে কি ফাদার্স অফ শিলা অ্যান্ড রোহিত, এটা কি দুজনের বাবাকেই বলছে, ফাদার্স অফ শিলা অ্যান্ড রোহিত। ঠিক আছে, শিলা অ্যান্ড রোহিতস ফাদার মানে কি একজনের বাবা যার পরে অ্যাপোস্ট্রফি আছে সেটা, আর দুটোর পরে অ্যাপোস্ট্রফি আছে মানে কি দুজনের বাবাকেই ডিনোট করছে। এগুলো অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, এগুলো মাথায় রাখতে হবে। ধরো কম্পাউন্ড নাউন যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কি হয়, অ্যাপোস্ট্রফি এসটা লাস্ট ওয়ার্ডের সাথে ইউজ হবে। ধরো মাদার ইন ল, ফাদার ইন ল, মেড সার্ভেন্ট, সিস্টার ইন ল, ফাদার ইন ল, ব্রাদার ইন ল, এগুলোর ক্ষেত্রে লাস্ট ওয়ার্ডের শেষে অ্যাপোস্ট্রফি এসটা যোগ হবে। ধরো মাদার ইন ল বিহেভিয়ার, সেক্ষেত্রে আমরা কি লিখবো, মাদার ইন লজ বিহেভিয়ার, মাদার ইন লজ বিহেভিয়ার। ঠিক আছে, ধরো মেড সার্ভেন্টস অ্যাবসেন্স, তখন আমরা করব মেড সার্ভেন্টস অ্যাবসেন্স। কম্পাউন্ড নাউন যখন থাকবে তখন কি হবে, লাস্ট যে ওয়ার্ডটা তার শেষে অ্যাপোস্ট্রফি এসটা যোগ হবে। লাস্ট যেটা আজকে করাবো সেটা দেখো, 200 রুপি, 5 ডজন, 2 স্কোর, 2 মিলিয়ন, 3 লাখ, এগুলো যে হয় এগুলোর পরে কিন্তু এস বাই এস যোগ হবে না। ঠিক আছে, যে নাউনগুলো নাম্বার এক্সপ্রেস করছে সেগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে ইউজ হবে। ঠিক আছে, তাহলে টু হান্ড্রেড, 2000, 2 স্কোর, এগুলো কি হবে, আর ফলোড বাই সিঙ্গুলার। তাহলে আই গেভ হিম 200 রুপিস নয়, আই গেভ হিম 200 রুপিস।
ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য দেখো। যদি বাক্যকে আমি এভাবে লিখি, আই গেভ হিম 200, I gave him 200 rupees, তাহলে সেটা ঠিক আছে। ঠিক আছে, আবার যদি আমি বাক্যকে এরকমভাবে লিখি, দেয়ার আর হান্ড্রেডস অফ পার্শিয়ালি বিল্ড হাউসেস, দেয়ার আর হান্ড্রেডস অফ, তখন কিন্তু 100টা বসবে, তখন কিন্তু 100-এর সাথে এস যোগ হবে। দেয়ার আর হান্ড্রেডস অফ পার্শিয়ালি বিল্ড হাউসেস। বোঝাতে পারছি? যখন আমি বলছি আই গেভ হিম 200 রুপিস, তখন এমনি বসছে। যখন আমি বলছি দেয়ার আর হান্ড্রেডস অফ পার্শিয়ালি বিল্ড হাউসেস, তখন হান্ড্রেডস বসছে, কারণ তখন তারপরে অফ আছে, ওই জন্য আগে এস বসছে। কিন্তু সেটা তো এমনি বসেছিল, ওই জন্য সেটার পরে এস বাই এস কিছু যোগ হবে না। চলো, নাউনের ক্লাসটা আজকের এই পর্যন্তই থাকলো। তোমাদেরকে একটু পরে গ্রুপে আমি দুটো লিস্ট পাঠাচ্ছি, ওগুলো ভালো করে মুখস্থ করবে। হ্যাঁ বলো। ম্যাম বলছি যে এখানে বিল্ড হাউসেস হবে না হাউস হবে? হাউসেস এই কোনটার কথা বলছো? একদম লাস্টে যেটা লিখলেন ওই এক্সাম্পলটা, দেয়ার আর হান্ড্রেডস অফ পার্শিয়ালি বিল্ড হাউসেস। হ্যাঁ হাউসেস, না না ওটা হাউসেস হবে। ওটা হাউসেস হবে, মানে সেখানে রয়েছে অনেকগুলো পার্শিয়ালি বিল্ড হাউসেস। মানে কি, যে বাড়িগুলো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে, কিছু 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 করে কমপ্লিট হয়েছে। সেখানে এইরকম 100টার উপরে পার্শিয়ালি বিল্ড হাউস রয়েছে, যেগুলো কিনা পার্শিয়ালি বিল্ড হয়েছে, এখনো পুরোপুরি বিল্ডিংটা কমপ্লিট হয়নি। এরকম 100-র উপরে বিল্ডিং রয়েছে সেখানে, এই জন্য বিল্ড হাউসেস হচ্ছে। দেয়ার আর হান্ড্রেডস অফ পার্শিয়ালি বিল্ড হাউসেস। ঠিক আছে? হুম। আর কারোর কিছু ডাউট আছে আজকের ক্লাসের? নাউন ক্লাসটা তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। পরের দিন আমি কিছু এক্সারসাইজ করাবো। ঠিক আছে, চলো, গুড নাইট, ক্লাসটা এন্ড করছি তাহলে।